আজকে এমনগুলো সেন্টেন্স নিয়ে এসেছি যেগুলোর দ্বারা নাকি তোমরা প্রত্যেকদিন ইংরেজিতে কথা বলতে ব্যবহৃত হয়। চলো শুরু করি। সব ঠিক আছে তো? ইটস এভরিথিং ওকে? আমি অবিবাহিত, এটাকে লিখতে পারি আই অ্যাম নট ম্যারিড, বা আই অ্যাম সিঙ্গলও লিখতে পারি, বা লিখতে পারি আই অ্যাম আনমেরিড। মনে হয় সে বাড়িতে নেই। আই থিঙ্ক হি ইজ নট অ্যাট হোম। আই থিঙ্ক হি ইজ নট অ্যাট হোমের অর্থ হবে মনে হয় সে বাড়িতে নেই। আমি ঠিক জানি না। আই ডোন্ট নো। আই ডোন্ট নোর অর্থ হবে আমি ঠিক জানি না। তোমার ভাই কি বাড়িতে আছে? ইজ ইউর ব্রাদার অ্যাট হোম? ইজ ইউর ব্রাদার অ্যাট হোমের অর্থ হবে তোমার ভাই কি বাড়িতে আছে? মাত্র 5 মিনিট দূরে, জাস্ট 5 মিনিটস অ্যাওয়ে। জাস্ট 5 মিনিটস অ্যাওয়ের অর্থ হবে মাত্র 5 মিনিট দূরে। জায়গাটি কি এখানে থেকে খুব দূরে? ইজ দি প্লেস টু ফার ফ্রম হেয়ার? ইজ দি প্লেস টু ফার ফ্রম হেয়ার অর্থ হবে জায়গাটি কি এখান থেকে খুব দূরে। আমি ব্যস্ত নয়, আই এম নট বিজি। আমি ব্যস্ত নয় অর্থ হবে আই এম নট বিজি। বৃষ্টি হতেও পারে, ইট মে রেইন। ইট মে রেইনের অর্থ হবে বৃষ্টি হতেও পারে। তুমি কি অবিবাহিত? আর ইউ সিঙ্গল? আর ইউ সিঙ্গলের অর্থ হবে তুমি কি অবিবাহিত? না, তবে দুটি পাখা আছে। নো বাট দেয়ার আর টু ফ্যানস। নো বাট দেয়ার আর টু ফ্যানসের অর্থ হবে না, তবে দুটি পাখা আছে। ঘরে কি এসি আছে? ইজ দেয়ার এসি ইন দি হাউস? ইজ দেয়ার এসি ইন দি হাউস অর্থ হবে ঘরে কি এসি আছে? আমার মনে হচ্ছে হবে না। আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট থিঙ্ক সোর অর্থ হবে আমার মনে হচ্ছে হবে না। আগামীকাল কি বৃষ্টি হতে পারে? ইজ ইট সাপোজ টু রেইন টুমোরো? ইজ ইট সাপোজ টু রেইন টুমোরো অর্থ হবে আগামীকাল কি বৃষ্টি হতে পারে? আমি ফোনে অপেক্ষায় আছি। আই অ্যাম অন হোল্ড। আই অ্যাম অন হোল্ডের অর্থ হবে আমি ফোনে অপেক্ষায় আছি। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও অর্থ হবে তুমি এখন কি করছো? হ্যাঁ, এটি আমার গাড়ি। ইয়েস দিস ইজ মাই কার। ইয়েস দিস ইজ মাই কার অর্থ হবে হ্যাঁ, এটি আমার গাড়ি। না, এটি আমার গাড়ি নয়। নো দিস ইজ নট মাই কার। নো দিস ইজ নট মাই কার অর্থ হবে এটি আমার গাড়ি নয়। এই গাড়িটি কি তোমার? ইজ দিস ইউর কার? ইজ দিস ইউর কার অর্থ হবে এই গাড়িটি কি তোমার? ইট মেক্স নো সেন্স। এটার কোনো মানে নেই। এটার কোনো মানে নেই অর্থ হবে ইট মেক্স নো সেন্স। আই হ্যাভ নো নলেজ অন দ্যাট। এই বিষয়ে আমার কোনো ধারণা নাই। এই বিষয়ে আমার কোনো ধারণা নেই অর্থ হবে আই হ্যাভ নো নলেজ অন দ্যাট। আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিল। চমৎকার একটা অভিজ্ঞতা হয়েছিল অর্থ হবে আই হ্যাভ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আই হ্যাভ কোয়েটেড মাই জব। আমি চাকরি ছেড়ে দিয়েছি। আই হ্যাভ কোয়েটেড মাই জবের অর্থ হবে আমি চাকরি ছেড়ে দিয়েছি। উইল ইউ বি হেয়ার? তুমি কি এখানে থাকবে? উইল ইউ বি হেয়ার অর্থ হবে তুমি কি এখানে থাকবে। গিভ মি এ ফিক্সড ডেট। আমাকে নির্ধারিত তারিখ দাও। গিভ মি এ ফিক্সড ডেটের অর্থ হবে আমাকে নির্ধারিত তারিখ দাও। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লগে লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।